ফ্ল্যাশব্যাক। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখন বাজে 6টা, এখন ঘুম থেকে উঠলাম। তো চলো আজকে পুরো দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো আজকে এত সুন্দর সকালটা বাবা হরিচাঁদের সাথে শুরু করা যাক। তো চলো আমাদের বাড়ির মন্দিরের বাবা হরিচাঁদ তোমাদের সাথে দর্শন করো। কাকা বাড়ি যাবো ফুল তুলতে। ওদের কাকাদের বাড়ি প্রচুর ফুল গাছ আছে, আমাদের বাড়ি ফুল গাছ তেমন একটা নেই। তো যাই কটা ফুল তুলে নিয়ে আসি। তো চলো
আমি ফুল তুলে বাড়ি এসেছি, এসে দেখছি আমাদের টিভিটা নষ্ট হয়ে গেছে। তো মেকানিক এসছে টিভিটা সারার জন্য, আর এদিকে শ্রীবিও ঘুমাচ্ছিল। এবার না আমি যেহেতু আজকে অনেকটা সকাল সকাল উঠেছি, এত সকালে আমি উঠি না, আমার খিদে পেয়ে গেছে। এবার মাকে বলছি মা রুটি করে দেবে, যেহেতু আজকে একটু গরম জল খেলাম, গ্রিন টি খেয়েছি, এর জন্য ভাবছি যে আজকে একটু সকালে রুটি খাই, 3 বেলায় ভাতই হয়। সকাল থেকেই ভেবে রেখেছিলাম যে আজকে পুজোটা আমি দেবো, এর জন্যই এত কিছু করা। কারণ ঠাকুরের প্রতি একটা আলাদা ইমোশন আছে, পুজো দিতে আমার খুবই ভালো লাগে। না খেয়ে পুজো দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু দেখছি প্রচণ্ড খিদে পেয়ে গেছে, পেট জ্বলে যাচ্ছে। এবার পুজো দেওয়ার আগে আমার অনেকগুলো কাজ থাকে, যেমন শ্রীবির জামা কাপড় কাচা, শ্রীবিকে চান করানো, নিজে চান করা, তারপরে তো পুজো দেবো। ততক্ষণ পর্যন্ত খিদেটা সহ্যই করতে পারবো না, তার জন্য আর কী করবো। পুজো দেওয়া কমপ্লিট, এখন এসে শ্রীবিকে লেবু খাওয়ানোর জন্য। আর এমনি মুখে যদি ধরে দিই ও খেতে চায় না, তাও অভ্যাস করানোর চেষ্টা করি, যদি খায়। রোজ রোজটা চিপে চিপে রস করে দিতে খুবই মানে বিরক্ত লাগে। তো দেখলাম খেলো না, ওই সেই আলটিমেটলি রোজের মতো আমাকে রস করেই দিতে হবে। ওই যে রস একটা একটা করে রস করে দিই, আর ওরকম চুমুক দিয়ে দিয়ে খায়। বেশিক্ষণ লেবুর রস করে রাখলে না তিতা হয়ে যায়, এর জন্য আমি এরকম প্রসেসে ওকে খাওয়াই। ওকে লেবুর রসটা খাইয়ে টাইয়ে দিয়ে একটু রেডি ভালো করে করিয়ে দিয়ে এবার আমি দুপুরের লাঞ্চ করতে চলে গেছি। পেঁপে দিয়ে মা মাছের মাথা দিয়ে একটা কী করেছিল, এ নতুন আইটেম। আর মাছের ঝোল তো দুপুর সকালেই তো একবারে করেই রেখেছে, রুই মাছ দিয়ে কাঁচকলা আলু দিয়ে ঝোল, সেই দিয়ে ভাত খেয়ে এবার শিবিকে খাওয়াতে এসেছি। শিবির আজকে খাবার হচ্ছে পেঁপে সিদ্ধ ভাত, সাথে একটা রুই মাছের পেটি ভাজা। তো এইবার বসেছি, জানোই তো বাচ্চাদের খাওয়াতে গেলে কতটা সময় লাগে, ঘন্টাখানিক মিনিমাম। আর আয়ুষী ওর সাথে খেলছে, আয়ুষী থাকলে ও একটু তাড়াতাড়ি খেয়ে নেয়, বাচ্চারাই বাচ্চাদের চেনে। তারপর আগের দিন একটা পলা বাঁধানো কিনেছিলাম, ভিডিওটা তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম, ওটা রিটার্ন করে দিয়েছি। রিটার্নটা নিতে এসে সন্ধ্যাবেলায় বোন টিউশন থেকে আসার সময় পেঁয়াজি নিয়ে এসেছিলো, তখন প্রায় 9টা বেজে গেছে। পেঁয়াজি দিয়ে মা দুধ চা করলো, খেলাম। খেয়ে যে শ্রীবি নাচ করছে, ও সন্ধ্যার পরেই ওকে এই ঘরে দিয়ে গেছি। ওই আয়ুষী অনুমেঘা সবার সাথে খেলছিল, তারপরে একটু নাচ টাচ করলো। এবার মা আবার বাজার থেকে আসার সময় পাউরুটি নিয়ে এসেছি, করেছিস আসার সাথে সাথে ডিম টোস্ট করলো, ডিম টোস্টটা খেলাম। আর এইদিকে ইনি কি কি আমার দিক তাকা, এদিক তাকিয়ে বল কি করেছিস, কি ওটা? সোয়াবিন দিয়েছিলাম, সোয়াবিন তো খাসনি, প্লাস নষ্ট করলি। সোয়াবিনের তরকারি আর ডিমের অমলেট দিয়ে ডিনারটা করে নিলাম। তো এই আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখাবো অন্য ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।